Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Dear students, how are you? প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? I hope that you are well by the grace of Almighty Allah. All the praises, thanks, salutations is due to Allah, the Lord of all the worlds. Our today's lesson is on conditionals. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কন্ডিশনাল বাক্যগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অ্যাকম্পানি অ্যান্ড কন্টিনিউ। Look at the picture and read the text. They will invite him if he agrees. তারা তাকে দাওয়াত আমন্ত্রণ দিবে যদি সে রাজি হয়। They'll invite him if he agrees. Future indefinite, present indefinite. If they avoided extra race food, it would be better for them. তারা যদি এড়িয়ে চলতো অতিরিক্ত সমৃদ্ধ খাবার, এটা তাদের জন্য ভালো হতো। সেকেন্ড কন্ডিশনাল। If he had behaved well, past perfect tense, had behaved, had plus be3, you would have blessed or prayed for him. তুমি হয়তো বা তার জন্য প্রার্থনা করতে, দোয়া করতে। তো এখানে would have blessed or prayed হলো তোমার perfect conditional. So dear student, let's carry on. Lungs cancer. Why lungs cancer happens? Due to over smoking. It will be better if we avoid smoking. Won't it be better if he wants to avoid this disease earlier? এটিকে ভালো হতো না যদি সে আগে ভাগে এগুলি রূপগুলি এগিয়ে চলতে চায়? তো শর্তমূলক কথা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কন্ডিশনাল বা শর্তমূলক কথাগুলোকে আমরা এইভাবে তখন বুঝতে পারলাম যে হোয়েন এনি রেজাল্ট, যখন কোনো ফলাফল ডিপেন্ডস কি নির্ভর করে, ডিপেন্ড অর্থ কি তোমার নির্ভর করে, ওয়ান এনি কন্ডিশন, কোনো একটি শর্তের উপর, ইজ কল্ড আ কন্ডিশনাল। যেমন ইফ ইউ আর্ন মাস, যদি তুমি অধিক উপার্জন করো, ইয়াল বি কাভারেজ, তুমি ধনী হবে। প্রথমটা হলো তোমার শর্ত, দ্বিতীয়টা হলো তার পরিণাম বা ফল। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উড গেট এ প্লাস, তুমি যদি ভালোভাবে অধ্যয়ন করতে তুমি A+ পেতে। প্রথমটা হলো তোমার শর্ত, দ্বিতীয়টা হলো ফল। ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, তুমি আমাকে ইনফর্ম করলে আমি উপস্থিত হতাম। প্রথম বাক্যটা হলো তোমার শর্ত, দ্বিতীয়টা হলো কি ফল। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো ফলাফল কোনো শর্তের উপর নির্ভর করি তাকে বলা হয় কন্ডিশনাল। অর্থাৎ dear students, these names are known to you. Now only I am reminding you, শুধু আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল প্লাস জেরো কন্ডিশনাল। যে জেরো কন্ডিশনাল বিষয়টা তোমাদের জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, স্ট্রাকচারটি লক্ষ্য করো নিখুঁতভাবে। ই প্লাস প্রেজেন্ট, এখানে শুধু বলছে কি প্রেজেন্টেন্স বলতে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের যে কোনো টেন্স এখানে হতে পারে। এই ক্ষেত্রে লক্ষ্য করো ফিউচার অর প্রেজেন্ট মডেল, ফিউচার অর প্রেজেন্ট মডেল, ফিউচার অর প্রেজেন্ট মডেল। তো ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ডু বেটার, এটা হচ্ছে তোমার শর্ত, এটা ফলাফল। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, শর্ত। ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, এটা হলো ফলাফল। ইউ মাস্ট রিড ওয়েল ইফ ইউ ওয়ান্ট টু পাস ওয়েল, তুমি অবশ্যই ভালোভাবে পড়বে যদি তুমি ভালোভাবে পাস করতে চাও, এটা হলো তোমার শর্ত। ইউ মাস্ট রিড ওয়েল, হ্যাঁ, যদি তুমি অবশ্যই ভালোভাবে পড়বে যদি পাস করতে চাও। পাস করার শর্ত হলো ভালোভাবে পড়া। ইফ ইউ আর লুকিং ফর হিম, যদি তুমি তাকে খুঁজতেছ, ইউ হ্যাড বেটার গো টু হিজ অফিস, তুমি বরঞ্চ তার অফিসে যাও। হ্যাঁ, when you have finished your lesson, present perfect tense, you can take rest, এটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট মডেল। ক্যান টেক রেস্ট হচ্ছে প্রেজেন্ট মডেল। ইউ ক্যান, তুমি বিশ্রাম নিতে পারো। To continue, if you have finished the work you'll get a prize. Go to school if you want to learn things, স্কুলে যাও কিছু শিখতে।
If I'm late this afternoon, don't wait for me. আমি যদি অপরাহ্নে বিলম্ব হয় তাহলে আমার জন্য অপেক্ষা করো না। প্রিয় শিক্ষার্থীরা, let us practice. Complete the sentences as you understand. If it rains, if I study, if up enough money, she'll be late, she'll miss the bus. If I see her, I'll tell her this. Are you going to circus? Yes, if I can take it. Do some the sentences above. If you would do well, if you would follow me, you would do well. তুমি ভালো করতে। If you followed me, যদি তুমি আমাকে অনুসরণ করতে। If I got a visa, I could go to America. I could go to America. আমি আমেরিকা যেতে পারতাম। If I got a visa, I could go to America. You could stay if you wanted. You could stay if you wanted. শর্ত ফলাফল, তুমি থাকতে পারো যদি তুমি চাইতে। You could থাকতে পারতে যদি চাইতে। You could stay if you wanted. তো প্রিয় শিক্ষার্থীরা, do follow the structure of this. If you came, I would go. That means তোমার মেইন ফোকাসটা হলো সাবজেক্ট প্লাস B2 আর second condition subject plus would, could, might plus be on. If subject B2, subject would, could, might be on. If you came, I would go. If you came, I might go. If you came, I could go. This is. তো second conditionalটা তোমার is used to talk. এটা ব্যবহৃত to talk about something. কিছু সম্পর্কে বলতে in the present, বর্তমানে, which is impossible because it's not true. কারণ এটা সত্য নয়। অসম্ভব কিছু বর্ণনা করতে বর্তমানে এটা ব্যবহৃত হয়। তার মানে যেমন ইফ ইউ কেম আই উড গো, তুমি আসলে আমি যেতাম, এটা কিন্তু এই প্রেজেন্ট সিচুয়েশন, এই অ্যাক্টিভিটিটা পারফর্ম করা, ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। ইট ইজ এখন ইম্পসিবল। দিস ইজ ওয়াই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, ইট ইজ ইউর টাস্ক টু কমপ্লিট দিস সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশন, ইউজ সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই ওয়ার ইউ, আই কুড গেট এ নিউ জব বা আই উড গেট এ নিউ জব। If he was younger, he could travel more. If he was younger, সে যদি younger হতে পারে, if he were younger, he could travel. You can use that. If we were not friends, আমরা যদি বন্ধু না হতাম, I could be angry with you বা I would be angry with you. আমরা if we were not friends, আমরা বন্ধু না হলে I would be angry with you, আমি তোমার সাথে রাগান্বিত হতাম। Dear students, if I had enough money, I could buy a big house. Those are this sentence complete. You understand? I hope you can complete this sentence very easily. Do follow the third conditional, that means perfect conditional. In that case, if you had come, I'd have gone. এখানে দেখো had plus main ফোকাসটা হলো তোমার had plus B3 আর এখানে would have, might have plus B3. If you had come, I would have gone. অর্থাৎ if plus past perfect tense, then future perfect in the past. তো এই বিষয়টা তোমার it talks about the past, এটা অতীত সম্পর্কে বলে। It is used to describe a situation. এটা কোনো একটা অবস্থা বর্ণনা করতে বসে that যা didn't happen, ঘটেনি। Only to imagine the result of the situation, শুধু অনুমান করা ফলটা কি হতো। যেমন if you had come, I would go, I would have gone, আমি যেতাম, এটা হচ্ছে আমার ফলাফল, অনুমান করতেছি এখন যে আসলে আমি যেতাম। হ্যাঁ, do follow the sentence and solve this. If she had studied, she would have passed the exam. এখানে লক্ষ্য করো, if she had studied হলো তোমার past perfect tense, আর এই যে তোমার দেখতে পাচ্ছ would have passed, এটা হলো past perfect condition, would have passed, সে পরীক্ষা পাস করতো। If I had not eaten so much, I wouldn't have felt sick. আমি যদি এত বেশি না খেতাম, আমি অসুস্থতা অনুভব করতাম না। If we had taken a taxi, we would have missed the plane. We wouldn't have missed the plane. আমরা যে ট্যাক্সি নিতাম, আমরা প্লেনটি মিস করতাম না। She would have been on time if she had gone to bed earlier. She would have become a teacher if she had gone to university. তো এখানে কন্ডিশনালটা ইফটা মাঝে বসেছে, সো দিস ইজ কন্ডিশনাল, দিস ইজ এটা ফলাফল। তোমার ফলাফল কি সে উড হ্যাভ বিকাম এ টিচার, সে শিক্ষক হয়ে যেত। ইফ সে হ্যাড গান টু ইউনিভার্সিটি, সে যে ইউনিভার্সিটিতে অধ্যয়ন করতো। Dear student, do follow this as if as though, very important.
বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বলছি যে তোমার অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যদি বি ভার্ব থাকে তখন ওয়ার বসে, আর যদি অ্যাজ ইফ অ্যাজ দির পরে তোমার প্রিন্সিপাল ভার্ব থাকে তখন কিন্তু ওই যে টেনশন অনুসারে বি টু বসবে। প্রেজেন্ট এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এদিকে পাস্ট ইনডিফিনিট, আর এখানে যদি তোমার বি টু থাকে মানে পাস্ট ইনডিফিনিট থাকে তো এখানে হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে যেহেতু বি ওয়ান আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আর এখানে হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু বি ভার্ব থাকলে কী হবে, ওয়ার হবে। যেমন ধর হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ হি ওয়া ম্যাড, সেজন্য পাগল ছিল। ডো ফলো দ্য নেক্সট সাবজেক্ট প্লাস বি টু অ্যাজ দো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, অর্থাৎ তোমার এখানে যে হি টকড সে কথা বলেছিল, কিন্তু কী আছে তোমার ভার্বের বি টু ফর্ম, টকড হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, অ্যাজ দো হি হ্যাড নন এভরিথিং। এই বাক্যটা যদি তুমি এভাবে বলো হি টক্স অ্যাজ দো হি, তখন এই হ্যাড নন না হয় কী হবে, নিউ এভরিথিং হবে। অর্থাৎ তোমার যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ দ্য অ্যাসিভের ক্ষেত্রে, তখন আর এখানে বি টু মানে পাস্ট ইনডিফিনিট আছে, তাই তোমার এখানে কি হলো, পাস্ট পারফেক্ট টেন্স হলো। You should bear in mind this. Notice carefully, if people eat how much they get fat. If you touch fire you get fat. যদি মানুষরা অধিক খায় তারা অসুস্থ হয়ে পড়ে। ইফ ইউ টাচ এ ফায়ার, তুমি যদি অগ্নিস্পর্শ করে ইউ গেট বার্ন, তুমি পুড়ে যাও। তো এই কথাগুলো হচ্ছে তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, জেনারেল ট্রুথ। তো যখন জেনারেল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট ডেসক্রাইবিংয়ের ক্ষেত্রে তোমার জিরো কন্ডিশনাল অ্যাপ্লাই হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, দ্যাট ইজ কল্ড জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল অলওয়েজ ডেসক্রাইবস হোয়াট হ্যাপেন্স ইন জেনারেল হ্যাবিচুয়াল, যে জেনারেল অ্যান্ড হ্যাবিচুয়ালে যেটা ঘটে। যেমন ধরো দ্য সানরাইজেস, they go out for food, the sun rises, the birds chirp, সূর্য উঠে পাখি কিচিরমিচির করে। হ্যাঁ, it is morning, students go to school, এখন সকাল ছাত্র স্কুলে যায়। if it is morning students go to school, যদি সকাল হয় ছাত্ররা স্কুলে যায়। তো এই কথাগুলো হচ্ছে তোমার কি জিরো কন্ডিশনাল। if you touch a fire you get burn, if people eat too much they get fat, if it is morning the bird chirps, যদি সকালে পাখি ডাকে। তো এরা হচ্ছে তোমার কি জিরো কন্ডিশনাল। ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো ডিয়ার স্টুডেন্টস, নোটিস দ্য সেন্টেন্সেস। ইফ পিপল ইট ব্যালেন্স ডায়েট দে কিপ ফিট, মানুষ যদি সুষম খাবার খায় তারা সুস্থ থাকে। ইফ ইউ আর ইল ইউ গো টু ডক্টর, তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও। পিপল ডাই, মানুষ মারা যায়। ইফ দে ডোন্ট ইট, যদি তারা না খায়। ইউ গেট ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন এন্ড অক্সিজেন, তুমি পানি পাও যদি তুমি হাইড্রোজেন অক্সিজেন মিক্স মানে মিশাও। স্ন্যাক্স বাইট, সাপেরা কামড় দেয়। ইফ দে আর স্কেয়ার, যদি তারা ভয় পায়। এখানে ইফ বেবিস আর হাংরি দে ক্রাই, শিশুরা ক্ষুধার্ত কান্না। তো এখানে লক্ষ্য করো দুইটা সবগুলো সেন্টেন্সে তোমার কি প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। সো দিস আর কল্ড জিরো কন্ডিশনালস। Dear students, pair work, this task is to be done by you. First one is done by you. If he went to school regularly, he would pass the exam. Again, if he went to school regularly, he could pass. By you can would pass, could pass, might pass. তখন ইডি থাকবে না। লক্ষ্য রেখো যে তুমি উড কুড মাইট বসলে তখন কিন্তু তোমার এই যে বারবি যে বি টু ফর্ম এটা তুমি উঠাই দিতে হবে। তখন লিখতে হবে হি কুড পাস দ্য এক্সাম উইথ জিপিএ 5. হি অ্যাডমিটেড ইন্টু ফেমাস কলেজ, হি স্টাডি 12। তাহলে তোমার এখানে দাও হি উড অ্যাডমিটেড ইন্টু, তখন অ্যাডমিটেড ইডি উঠে যাবে, তখন টিডি উঠে গেল। হি কুড অ্যাডমিট ইন্টু ফেমাস কলেজ ইফ হি স্টাডি 12, সে কলেজে ভর্তি হতে পারতো। তো তোতে তার মধ্যে তো উটকুট বসাতে, তাই না? আর উটকুটের পরে কিন্তু তোমার প্রিয় শিক্ষার্থীরা সবসময় পারবে বেস ফর্ম। এই জন্য লেখলাম হি কুড অ্যাডমিট ইন্টু আ ফেমাস কলেজ, তখন এখানে বলে ইফ হি স্টাডি 12, সে যদি ভালো অধ্যয়ন করতো। ডো সলভ দ্য ফলোইং সেন্টেন্সেস। হোপ ইউ ক্যান carry on. Similarities, dissimilarities, and zero conditional. First conditional, if you work hard you will succeed in life. If plus subject beyond, subject will be on. Second condition, if plus subject be to, subject plus would plus beyond, and if you work hard you would succeed in life. Third conditional, if subject had B3, subjects would have, might have, could have B3. If you had worked hard, you would have succeeded in life. এখানে succeeded হবে আর এটা হবে তোমার had work.
If you had worked hard, you would have succeeded in life. Zero condition, if people eat too much, they get fat. If it is morning, birds chirp. Okay, at a glance, we came to know the conditionals. Now, dear students, you are going to give in homeworks. Do this homeworks and show me upcoming time. Means this conditional sentence and do fill up using conditionals. Hoping the best. I am so much for today. Be happy, stay healthy. Allah Hafiz.